হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে গরমে স্পেশাল একটা সবজির রেসিপি বানিয়ে দেখাবো। ঝিঙে ভাপার রেসিপি বানিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। এখানে আমি মাঝারি সাইজে দুটো কচি কচি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙে ভাপার রেসিপি বানানোর জন্য আমার এখানে কচি দেখেই ঝিঙে লাগবে। এবার আমি ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই ঝিঙে ভাপা রেসিপিটি নিরামিষ একটি রেসিপি। আপনারাও কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার ঝিঙেটির খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা গোড়ার দিকটা আর ডগের দিকটা একটু কেটে বাদ দিয়ে দেব। এবার আমি ঝিঙেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ঝিঙেগুলো কিন্তু প্রত্যেকটা এই একইভাবে পিস করে নেব। এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল মিনা কিচেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ঝিঙেগুলি সব পিস করা হয়ে গেছে। চলুন দেখে নিই ঝিঙে ভাপা রেসিপি বানানোর জন্য কি কি দরকার লাগবে আমার। এখানে আমি 2 চামচ কালো সর্ষে আর 4টির মতো কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, সর্ষের তেল আর নুন। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইটি গরম হয়ে এলে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি ওই পিস করে রাখা ঝিঙেগুলি ওই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এখানে ঝিঙেগুলো আমি খুব একটা ভাজবো না, একটু হালকা ভেজেই তুলে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি জায়গায় তুলে নেব। চলুন এবার আমি ভাপার মশলাটি বানিয়ে নিই। এবার আমি মিক্সির বোলের মধ্যে 2 চামচ কালো সর্ষে দিয়ে দেব। এবার দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো নুন দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, সর্ষেটি আমার কত সুন্দর বাটা হয়ে গেছে। এবার ভাপ দেবার পালা। চলুন এটাকে এবার আমি সাজিয়ে নিই। এবার আমি একটি টিফিন বাক্স নিয়ে ওই টিফিনের মধ্যে আমি সমস্ত ঝিঙেগুলি দিয়ে দেব। এর মধ্যে বেটে রাখা মশলাটিও আমি দিয়ে দেব। এবার হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ মতো চিনি দিয়ে দেব। এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি সবকটি মশলার সাথে ঝিঙেটি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ওই মিক্সি ধোয়া জলটা ওই টিফিন বাক্সের মধ্যে দিয়ে দেব। এখানে আমি ভাপাটা একটু ঝোল ঝোল মানে গ্রেভি টাইপের করব বলে আমি একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো জল দিয়ে দেবেন। এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার দুটো কাঁচা লঙ্কা চেরা আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি টিফিনের ঢাকনাটি ভালো করে লাগিয়ে দেব। এবার ভাপ দেওয়ার পালা। চলুন ভাপিয়ে নেওয়া যাক। গ্যাসের মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দেব। এবার কড়াইয়ের ওপরে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি ওই স্ট্যান্ডটির ওপরে টিফিন বাক্সটি ভালো করে বসিয়ে নেব।
এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। খুব একটা বেশি জল এখানে আমি দেব না, টিফিনের মাঝ বরাবর অবধি আমি জলটি দেব। খুব বেশি জল দিলে টিফিন বাক্সের ভেতরে জলটি কিন্তু ঢুকে যাওয়ার ভয় থেকে যায়, সেই জন্য টিফিনের মাঝ বরাবরই আপনারাও জলটা দেবেন। এবার আমি একটি থালা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। 10 মিনিট পরে আমি গ্যাসটি বন্ধ করে আরও 5 মিনিটের জন্য আমি ওই গরম জলের মধ্যে টিফিনটি রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এই পজিশনে আমি আরও কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য টিফিনটি রেখে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই ঝিঙে ভাপাটি। এই ঝিঙে ভাপাটি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। এই সহজ রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। প্রতিবারের মতোই এইবারও আমাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।